বন্ধুরা আসসালামু আলাইকুম। পারভিন ট্রাভেল অ্যান্ড ক্রিয়েশন আসলাম আপনাদের সামনে একটি বড় আকারের ভিডিও নিয়ে। আমি যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি সেটি আমাদের ঢাকা আরিচা মহাসড়কের পাশে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। এখন বলবেন এই স্মৃতিসৌধ কী? এই স্মৃতিসৌধ হচ্ছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সালের মার্চ মাস থেকে দীর্ঘ 9 মাস যে যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের এখানে গণকবর দেওয়া হয়েছে। সেই তাদেরকে টার্গেট করেই এখানে একটি ছয় স্তম্ভ বিশিষ্ট একটি ফলক বিশিষ্ট একটি সৌধ নির্মাণ করা হয়েছে। সেই স্মৃতিসৌধে পাশে অনেক মানুষ, এখানে স্মৃতিসৌধের ভিতরে এরিয়াটা অনেক বড় এবং সেখানে অনেক মানুষ বেড়াতে আসে, দেখতে আসে। যারা বুঝে তারা যাদেরকে গণকবর দেওয়া হয়েছে ছয়টি ইয়ের ভিতরে, পয়েন্টের ভিতরে, এবং সেগুলো বাধাই করা আছে, সেখানে কেউ ওঠে না। অনেক উঁচুগুলো যারা না বোঝে তারা ওঠে, আর যারা বুঝে তারা মোনাজাত করে। এজন্য আমি সেখানে দাঁড়িয়ে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে ভিডিওটি এই পয়েন্ট ভিউগুলো একটু তুলে ধরি। ভিতরে এরিয়াটা কেমন, খুবই সুন্দর একটা প্লেস, অনেক বড় একটা জায়গা। এখানে অনেক মানুষ বেড়াতে আসে এখন, এবং যার মন খারাপ হয় সেও একটু বসে থাকে, যার যার কেউ একটু আনন্দ করতে আসলেও সেখানে আনন্দ করে। ভাবতে পারেন এখানে গণকবর, সেখানে আবার আনন্দ কেন না? তাই সেই গণকবরের 6টা যে পয়েন্ট, সেগুলো একটা সাইডে, সেই সাইডে ওই যে বললাম যে যারা বুঝে তারা সেখানে মোনাজাত করে এসে এদিকে এসে বসে গল্প করে, আর যারা না বোঝে তারা তো বুঝেই না, তারা শুধু ফুর্তি করেই যাচ্ছে। আমি আমি মাঝে মাঝে বলবো না, স্টুডেন্ট লাইফ যখন ছিলাম তখন সপ্তাহে 3 দিনও গিয়ে বসে থাকতাম এখানে। ভালো না লাগলে আমি এখানে বসে থাকতাম, কারণ জায়গাটা খুবই সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ, ব্রেনটা পরিষ্কার রাখার মতো। এখন যাওয়া কম হয় ব্যস্ততার কারণে, তাও সেদিন গেলাম। মামি, চাচি, ভাই বোনেরা সবাই মিলে, বোন সবাই মিলে আমরা একত্রে ওখানে বসে একটু গল্প টল্প করে আসলাম, বাদাম খেলাম। এই তো ওই দেখতেই পাচ্ছেন অনেক মানুষ। এই যে এরিয়া, বিরাট এরিয়া, এক জায়গায় বসে এটার শেষ দেখা যায় না। সেন্টার পয়েন্টে বসলে চারপাশে কোনো দিকেই দেখা যায় না, কারণ এখানে হেলিপ্যাডও আছে। কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসে এখানে করেন, জিয়ারত করে যান এবং স্যালিউট করে যান, তারা সম্মান শ্রদ্ধা জানিয়ে যান। সেখান থেকে আসলাম একটু পাশেই একটা কুটির শিল্প, সেই কুটির শিল্পের ভিতরেই একটু হাঁটাহাঁটি করলাম, দেখতেছিলাম। এই যে সেটার ভিউ এটা। এটা ওই স্মৃতিসৌধের এরিয়ার বাহিরে। যেখানেই থাকো সুখে থাকো, এই শুধু আমি চাই।
শুভরাতে কামনাতে আমি যে তাই গান গাই। যেখানে থাকো সুখে থাকো, শুধু আমি চাই। এত ভিড় ছিল, ভিড়ে একদম ঈদের পরের দিনই যাওয়া হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল। এই যে পাশে আবার মাটির কারুকাজের জিনিস তৈরি করে করে বিক্রি করা হচ্ছে, নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করছে, সেগুলো রং করতেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। এখন আমার কেউ নেই তো আপন, ভুলতে পেরেছো তুমি ভুলেনি মন। এখন আমার কেউ নেই তো আপন, ভুলতে পেরেছো তুমি ভুলেনি মন। আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ঢাকার একটু এখানে অংশ আপনাদের দেখাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।